বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে দক্ষিণ হুরুয়া সুন্দরী পার্কে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত দক্ষিণ হুরুয়া সুন্দরী পার্কে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস মহোদয়। উক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, কালাছড়া আরডি ব্লক এবং জেলা বন দপ্তর। এই অনুষ্ঠানে ভবতোষ দাস মহোদয় ছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক IAS চাঁদনী চন্দ্রান, উত্তর জেলার ADM BB L টার্লো, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার, কালাছড়া আরডি ব্লকের BDO সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কালেক্টর শুভম ভাগবান, সহকারী বন কর্মকর্তা অশোক কুমার ফোগাট, কালাছড়া আরডি ব্লকের BDO সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যব্রত দাস। অনুষ্ঠানের বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার, প্রচুর পরিমাণে গাছ লাগানো, গাছের গুরুত্ব, জল সংরক্ষণ, রেইন ওয়াটার হারভেস্টিং সহ একাধিক বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে নবায়নযোগ্য শক্তি প্রয়োগ, বৃক্ষরোপণের বিষয়েও তাদের সচেতন করা হয়। ৫ই জুন মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় ধর্মনগর মহকুমার অন্তর্গত দক্ষিণ হুরুয়া এলাকায়। গ্রাউন্ড ওয়াটার অ্যাকুইফায়ার এটা সবচেয়ে নিচে আমাদের নর্থে। এটার জন্য আমাদের সব জলের সমস্যা। অনেক বৃষ্টি হয় কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়াটারে ওয়াটার লেভেল অনেক নিচে। তো আমরা এই এনভায়রনমেন্ট কনজারভেশনে শুধু পেড় লাগানো এটাতে হবে না, আমাদেরকে এই রেইন ওয়াটার, বৃষ্টির জল, এটা সংরক্ষণ করতে হবে। এটার দুটা ইজি সলিউশন আছে। একটা হলো রেইন ওয়াটার হারভেস্টিং, রুফ ওয়াটার হারভেস্টিং। আপনার বাড়ির বৃষ্টির জল আপনারা ট্যাঙ্কে এটা কালেকশন করবেন। আজকের পৃথিবীর যে অবস্থা আপনারা সবাই বুঝতে পারছেন। আজকাল সবাই লেখাপড়া জানে, সবার কাছে ইন্টারনেট পৌঁছেছে, সবাই বুঝতে পারে। একদম ছোট ছোট শিশু থেকে ধরে সবাই কিন্তু সব কিছু সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান ধারণা আছে। শুধু জ্ঞান ধারণা আছে কিন্তু আমরা অনেকেই অনেক সময় আমরা এটাকে অবহেলা করলে চলবে না। কারণ প্রকৃতির যে গতি, প্রকৃতির গতি আমরা দেখতে পাচ্ছি। ডিএম মহোদয়া উল্লেখ করেছে যে হঠাৎ করে যে এই যে আত্মা আসে আমাদের মধ্যে, আমাদের ডিএফও মহোদয় উল্লেখ করেছে যে হঠাৎ করে কোন সময় যে সময় বৃষ্টি হওয়ার কথা নয় সেই সময় বৃষ্টি, যে সময় বৃষ্টির দরকার সেই সময় বৃষ্টি হয় না। অবশ্যই এই বছর একটু তাড়াতাড়ি বৃষ্টি এসেছে, তার জন্য আমরা ভগবানকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার।